হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। স্নান টান করে আগে ঠাকুরটা দিয়ে নিলাম। তো ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মোমবাতিটাও নিভিয়ে দিলাম। আর এই যে আমার বড়মশাই দেখো স্নান টান করে একদম রেডি সেডি হয়ে গেছে দিয়ে, আর এই যে এখন রেনকোট ভাঁজ করে নিচ্ছে, নাহলে ভুলে যাবে। তার কারণে আগের দিন ভিজে এসছে, তো মেলা ছিল, শুকিয়ে গেছে, তাই ভাঁজ করে নিচ্ছে। তো আমি তাই জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, বলছে আমাকে চা দাও। আমি না, আগে চা খেয়ে কি যাবে নাকি, বলছে হ্যাঁ। আমি প্রথমে তারপরে বললাম দুধ আর কর্নফ্লেক্স খেয়ে যাও, বলছে না তাহলে ছাতু দাও। আমি বললাম ঠিক আছে, তাহলে আগে ছাতু করে দিই, তারপরে তুমি খাও। তো বলছে ছাতু খেতে ইচ্ছা করছে না। আমি যে না, আগে ছাতু করে দিই তারপরেই তুমি চা খাবে। তো ছাতু খেয়ে নিচ্ছে। তারপরে এখন দেখো বড়মশাই খাবে বলে চাটা বসিয়ে দিচ্ছে, আর দিয়ে সোনার জন্য দুধ গুলে নিয়েছি। আর দুধের কৌটোটা যেদিন মেজেছিলাম, মেজে দুধ ঢেলেছি, আর বললো না চামচটা কী হয়েছে, মম সোনা নিয়ে নিয়েছে যখন মানে মেজে উপর করে রেখেছিলাম। তারপরে চামচ আমি একটা দেবো ভুলে গেছি, তো ওই জন্য ভালো চামচ দিয়ে দুধটা আর কি কাটিয়ে নিয়ে তারপর গুলে নিলাম। তো এখন এই দেখো আমার মেয়ে এখানে পড়তে বসেছে, আর সব তো খাওয়া হয়ে গেছে, বড়মাসি চলেও গেছে। তো তারপরে দেখো এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ডিমটা বলি সেদ্ধ হতে থাকুক, আর ততক্ষণে কারণ ঘরদোর গোছানোরও রয়েছে, জামা কাপড়গুলো কাচাকুচিও করবো, তো মেশিনে কাচা দেবো। তো ওই জন্যই এসেছি। তো তারপরে দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে, ওই জন্য ওইদিকে পাঙোচা টাঙোচাগুলো সব মেলে দেওয়া হয়েছে। আর আগের দিনের যত জামা কাপড় ছিল সব মেলা হয়েছে। এই একটু আগে রোদ উঠলো, মেঘলাই ছিল। তো এখন যেহেতু রোদ উঠেছে বলি তাড়াহুড়ো করে কাচাকুচিগুলো মেশিনে করে নিয়ে তারপরে মেলতে যাবো। আর রান্নাঘরের দিকটাও দেখি, তাহলে মানে দুদিকেই হবে। তারপরে এই দেখো এখন জল ছেড়ে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, ধোয়া হবে। তো এই জন্যই দেখো এই যে জল ছেড়ে দিলাম। তারপর আমার তো খেয়াল থাকে না, জলটা অনেকটাই হয়ে যায় জানো তো বন্ধুরা। তো ওই যে কমিয়ে নিয়ে তারপরে এই যাওয়ার মেশিনটা চালালাম। আর এই দেখো না আমার নাইটিটা কতটা ভিজে গেছে, আর অস্বস্তি লাগে জানো তো, যদি নাইটি ফাইটি ভিজে যায় খুব বিরক্তি লাগে। তো তারপরে আবার ছাড়ো, দূর চেঞ্জ করলাম না, আর বলি থাক। তো পায়ের কাছটা অনেকটা ভিজে গেছিলো, নিগড়ে নিলাম, নিয়ে আর চেঞ্জ করলাম না। আর তো কাজ করব সেই ভিজবে। তারপরে এই দেখো সব জামা কাপড়গুলো, এই যে এগুলো আগের দিনের সব তুলতে হবে। ওগুলো হয়ে যাক, তারপরে একবারে তুলে তারপর মেলে দেবো। আর সোনাইকে বলছি নাম নাম নাম, বিছানা টিছানাগুলো গুছিয়ে নি, তুই অনেক খেলেছিস, এবারে নিচে নাম। কিন্তু দেখো চাদরটা ছাড়ছে না, চাদরটা নিয়েও খেলবে, কাপড় পরবে, ওটা ওই গায়ে দেয় চাদরটা, তো এই করছে। তো তারপরে দেখো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, যে ঝপাঝপ করে, আরও ওখানে শুয়ে পড়েছে বালিশ নিয়ে। চাদরটা আমি নিয়ে ভাঁজ করেও রেখেছি, দিয়েও দিয়েছি। আর তারপরে এখানে খেলছে দেখো, পুতুলকে পড়াশোনা করিয়ে পুতুল শুয়ে আছে, ড্রয়ারের মধ্যে শুয়ে দিয়েছে টেডিটাকে, দিয়ে চাপা দিয়ে দিয়েছে বইটা। দেখো আকাশটা আবার কেমন মেঘ করে এসে কী করে জামা কাপড়গুলো মেলবো। তো এই সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি আগের। আর এখানে দেখো নাইটিটাও তুলে রেখেছি, এটা একটু ভিজে ভিজে। এবার ভিজে জামা কাপড়গুলো মেলে দিলে অসুবিধা নেই বৃষ্টি আসলেও, কারণ ওগুলো তো ভিজে। তো ওগুলো তুলে নিয়েছি। আর দিদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, মেয়েকে বললাম তুই ডিম সিদ্ধ খেয়ে নে, চা আর বিস্কুট খেয়েছিস, কিছু খাসনি, ডিম সিদ্ধ খেয়ে নে। খালি বলবে খাবো না খাবো না, তারপর দেখি আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এইবারে কাঁচা ধোয়াটা হলে হয়ে যায়, কম্ফোর্ট দিয়ে দিয়েছি, ব্যাস এই ধোয়াটা হলে সব জামাকাপড়গুলো মেলে দেবো। তারপরে ভাবছি ওটা হচ্ছে ড্রাইতে দিয়ে তারপরে একটা ডিম পোচার মতন করে নিয়েছি, কটা ভাত আছে ওই ভাতটা খাবো, তো এই জন্য বসিয়ে দিয়েছি। আর ড্রাইতে দিয়েছি, তাহলে ওইটা হতে হতে না আমার ভাত কটা খাওয়া যাবে। অল্প দুটো ভাত আছে, কেউ খাবে না, তা আমি নিয়ে নিলাম। দেখো একদম অল্প দুটো ভাত ছিল। আর ঘরে জানো তো বন্ধুরা কাঁচা লঙ্কা বাড়ন্ত, বড়মাসি কালকে দিন বলেছিলাম, ভুলে গেছিলো। তো ভাবলাম চিমটে মানে শুকনো লঙ্কা ভেজে নিই, নাহলে আলুও লাগবে, ডিমেও লঙ্কা দিলাম না, তার জন্য নিয়েছি। কিন্তু আমি শুকনো লঙ্কা ভাজা খাই না যদিও, তো ছেড়েই দিয়েছি। কিন্তু আলুও লাগবে না বলো বন্ধুরা, তাই একদম একটুকুনি মানে নিয়েছি আর কি ভেজে। তারপরে দেখো এখানে খেতে বসেছি, আচারের শিশিগুলো দেখা যাচ্ছে, তাই এবার তোমাদেরকে দিয়ে নিলাম। আচারের শিশিগুলো এখানে রয়েছে, একটু সরিয়ে দিলাম। ভেবেছিলাম একটু আচারের তেল নিয়ে নেবো, তা ভাবলাম না, ঠান্ডা ভাতে তো ভালো লাগবে না আচারের তেল। কিন্তু আমি ঠান্ডা ভাতে যে সামান্য সর্ষের তেল আর শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিয়েছি,
এত ভালো লাগছিলো ডিম ভাজাটা দিয়ে খেতে, কী বলবো, খুব টেস্টি লাগছিলো। কিন্তু আমার না শুকনো খেতে খুব অসুবিধা হয়, আমি একদম শুকনো শুকনো খেতে পারি না, যেন গলায় আটকায়। যেন জলের বোতলটা নিয়ে বসেছি, আবার খুলে নিলাম, একটু জল খাবো আর খাবো। আর এদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি, আগের দিন কাপড় পরেছিলাম, তো সেদিন তার ভিডিও করা হয়নি, তো তার কারণে দেখো সব কাচাকুচি হয়েছিল, সব মেলে দিয়েছে এখন। তো এবার নিয়ে বৃষ্টি আসবে কি আয়, থাক পরেই থাকুক। তো তারপরে দেখো সব মেলা টেলা আর কি হয়ে গেছে। তো পেছনের দিকে কাপড়টা মেলেছি, তারপর একটু দেখতে গেছিলাম লঙ্কা গাছে দিকে কটা ফুল এসছে। তো তারপরে এবার বলি ভাতটা বসিয়ে দিই, টিমগুলো ছাড়িয়ে নিই। আর আমার বড় মেয়ে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে, আর আমি তো ভাত খেয়েছি, সোনাই তো খেয়েছে। তারপর একদিন দিলাম মা মোচা পাঠিয়েছে, এই মোচাটা ছাড়াবো, রাত্রে বসে দেখি যদি ছাড়াতে পারি কি না। আজকে হবে না, কালকেই ছাড়াবো। তারপর আমার বদমাস মেয়ে পুচকু সোনা জলের বোতলটা ফ্রিজে দিয়ে চলে গেছে ওর দিদিভাইয়ের, ও এই করছে এখন, জানো তো বন্ধুরা। আর এই যে আমার মেজো মেয়ে এখন চলে এসছে, এসেই আর বলো না, জুতো খুলতে পারবে না, এসেই খেলে বললো খিদে পেয়েছে খেতে দাও। তো আজকে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে গেছে, সকালে অন্য দিনের ছাতু খেয়ে যায়, আজকে সময় ছিল তাই দুধ কর্নফ্লেক্স খেয়েছে। এসেই কিন্তু বলছে খিদে পেয়েছে। আমি জামা কাপড়টা আগে ছাড়, তারপর ডিম সিদ্ধ দিচ্ছি, ছাড়িয়ে খেয়ে নিয়ে স্নান করতে চলে যাবে, হাত পাটা ধুয়ে আগে খেয়ে নে। তো বলছি তো, সে দেখো নাচানাচি করছে, খুব বিরক্ত করছে। আমি যে রাগাবি না আমাকে বলে দিলাম, এই দেখ ডিম সিদ্ধ ছাড়াচ্ছি, হাত পা ধুয়ে খেয়ে নে, ঝপ করে দিয়ে খেয়েই স্নান করতে যাবি, কারণ অনেক বাজে এখন, কিন্তু বন্ধুরা অনেকটাই বাজে, ওই 1টা মতন বাজে, এখনই 1টা মতন। তো এই যে এবার আজকে ভাবছি ডিমের ঝোল আর ভাত করবো, আর দেখি কী করি, সবজি নেই সেরকম, বড়মশাই আসলে টাইম পাচ্ছে না তো বাজার করার, তার জন্য। তো তাই ভাবলাম আজকে না ডিমের ঝোল করব। আর বলো না বন্ধুরা, যখন ডিম ছাড়াছিলাম তখন 2টো ডিম পুরো পচা গেছে, ফেলে দিয়েছি। তো তারপরে আমি একটা অমলেট করে খেয়েছি, আবার হচ্ছে গিয়ে মেয়ে একটা সেদ্ধ খেয়েছে, আর একটা অমলেট বলছে মেজো মেয়ে পোচার মতন করে আমাকে একটু ঝোলে দিয়ে দিও, আমি যেহেতু এখন সেদ্ধ খাবো, মানে খেলাম তার জন্য। তো তারপরে দেখি ফ্রিজ খুলে কুমড়ো আছে, উচ্ছে আছে, তো সেই কুমড়ো উচ্ছে আলু ভেজে পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিলাম দেখো, আর এদিকে ভাতটাও গুটিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো এই ভাজাটা হলেই তারপরে ডিমের তরকারিটা বসিয়ে দেবো, আজকে এই রান্না করব, আসলে সবজি সেরকম নেই তার জন্য। তো তারপরে দেখো ডিমের ঝোল করব, তাই জন্য এই যে ডিম মানে ডিম বলছি সরি, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়েছি, কষানো চলছে মশলা, যা যা আর কি ডিমে দেয় তাই সেই মশলায়। আর আলুটা ভেবেছিলাম দেবো না, ঝাল করব, কিন্তু যেহেতু একটা তরকারি আর ভাজা, তো আলু দিতেই হবে, আমি নয় খাবো না, কিচ্ছু করার নেই। তো তারপরে এই যে এখন ডিমগুলো সব দিয়ে দেবো, এই এসে দাঁড়িয়েছে ডিম, তো 2টো ডিম বললাম পচা গেছে, তার কি করা যাবে, এখন ডিম খারাপ আসছে, ডিম কিনতে ইচ্ছা করে না, বড়মশাইকে খালি বলি। আর ডিমের যদি যখন ডিম তুমি ছাড়াবে, পচা ডিমের যদি নাকে গন্ধটা চলে যায়, তারপরে মনে যেন প্রত্যেকটা ডিমই মনে হয় গন্ধ ছাড়ছে নাকে, এরকমই মনে হয়। তো তারপরে যাই হোক, এখন এ দেখো ডিমটা ঝোলঝোলই করবো, যেহেতু ভাজা আর বললাম তরকারি, তাই আজকে ঝোলঝোলই করব। আর এই যে বসিয়ে দিয়েছি, আর মেয়ে বলছে মা আমাকে ভাত দাও, বড় মেয়ের কোচিং আছে শনিবার আজকে। তো তারপরে ওই জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম, কিন্তু আমার মেয়ে আর বলো না, শুধু ভাজা দিয়েই ভাত খাবে বললো। তো তারপর বৃষ্টি নেমেছে, আবার জামা কাপড়গুলো তুলেছি, যেহেতু টেনে গেছে অনেকটা হাওয়ায়, তার কারণে আর ও দাঁড়িয়ে আছে, ও দেখছে, বলে বৃষ্টিটা কম আমি যাব, আসলে কিছুই না, কোচিং যাওয়ার জন্য ওরকম করছে না, আসলে মেলায় যাওয়ার জন্য আমার মেয়ে ওরকম করছে। কোচিংয়ে যাবে, পড়া হয়ে গেলে তারপরে মেলা ঘুরে তারপরে চলে আসবে। তারপর এখন ওই ভাত দিচ্ছি, বলছে আমাকে 1 হাতারও কম ভাত দেবে। তো তারপর আমি ওকে ডেকে দেখালাম, দেখ ভাত ঠিক আছে, বলছে হ্যাঁ। তারপরে আমি ওকে ভাজা দিয়ে ভাত দিলাম, বললাম ভাজা দিয়ে ভাত খা, তরকারি হয়ে গেছে তরকারি দেবো। বলছে না আমি শুধু ভাজা দিয়ে ভাত খাবো, আমি এখন তরকারি দিয়ে খাবোই না, প্রত্যেক শনিবার এরকম নাটকটা করে, কিছু ভাজা হলে সেটা দিয়ে দাও, আমি তরকারি খাবো না, আমি রাত্রে খাবো। তো আমি বললাম ভাত হাফ রাখ, তাও কথা শোনে না, বলে গরম, আমি পুরো ভাতই মেখে খাবো, একটু তুমি তরকারি দিও না, সামান্য নুন দাও। তো ওই নুন দিলাম। আর মা ফোন করে বলেছিল মেয়ে যখন কোচিং থেকে মানে বাড়ি যাবে, ওদিক দিয়েই তো আসে, মেয়েকে বলিস একটু আমার বাড়ি ঘুরে যেতে, মাছ নিয়ে গেছি বলে মাছ একটু তরকারি দেবো। বললাম ঠিক আছে, তাহলে তার কোনো কথাই নেই, এই দিয়েই হয়ে যাবে এবেলা, আর রাতে তোমার মাছ দেবে আরোই ভালো। তো রাতে ভাত করলে হয়ে যাবে, এই যে তরকারি করেই রেখেছি দুবেলা। তো চলো, এখন মেয়ে রেডি হয়ে গেছিলো, তো এখন খেয়ে দিয়ে নিয়ে এসে এখন দেখো বলছে মা আমাকে পয়সা দাও। আচ্ছা কেন, আগের দিন 100 টাকা দিয়েছি,
বলছে আছে, একটু মেলায় যাবো না, কিছু কিনবো না? তার জন্য আবার এখন 110 টাকা দিলাম, আর আগের দিনের 120 টাকা দিয়েছিলাম। 20 টাকাটা খরচা করেছে, 100 টাকাটা রেখেছে, আমাকে আবার দেখিয়ে দিচ্ছে এই যে 100 টাকাটা। যে ঠিক আছে, কিন্তু আগের দিনে গেছিলো মেলায়, মেয়ে কিন্তু আমার জন্য আবার ইয়ে নিয়ে এসেছিলো, মাথার ক্লিপ কিনেছে, আবার বোনের জন্য একটা ব্রেসলেট কিনেছে, আর হচ্ছে আমার জন্য কী একটা কিনে যেন ভুলে গেছি। তো যাই হোক, নিজের জন্য চুড়ি কিনেছে, কানের কিনেছে, আবার চড়েও যে কী সব নাগরদোল্লা ফাগরদোল্লা, আর এবারে নাগরদোল্লা ফাগরদোল্লা চড়ে আর বলো না, বমি বমি করে বসে আছে। যদি আমি আগের দিন ভয়েসটা দিচ্ছি তার কারণেই বলে দিলাম, আগের দিন ও আর বলো না, বমি করে দিয়েছিল, কিরম শরীর খারাপ হয়ে গেছে। তো দিদুর বাড়িতে গেছিলো তরকারি আনতে, তার আগে তোর বাপি তরকারি নিয়ে চলে এসেছে। আমি বলেছি মেয়ে ভুলে যাবে, তুমি নিয়ে আসো। তো যাই হোক বন্ধুরা, তো এখন দেখো আমি সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, রান্না বান্না করে বাসন কাসন মেজে নিয়েছি। এখন এইগুলো উপুড় করে এবারে যাব খেতে। আর আমার মেয়ে কিন্তু চলে গেছে। আর এই যে আমাদের বাড়িতে যেই দাদা পাথরের কাজ করেছে, ওই দাদাটাই সেদিবারে শাক দিতে এসে লেবু দিয়েছিল, গাছের লেবু। তো লেবুটা কেটে দেখি কেমন, লেবু খেতে ইচ্ছে হলো না, তাই আর নিলাম না। তো এখন ভাত বেড়ে নেবো, চলো খাওয়া দাওয়া করে নেবো। তো তারপরে আবার তোমার হচ্ছে গিয়ে দেখো না, এখন এই খেতে বসবো, কটায় উঠবো তার ঠিক নেই। আমার পুচকুসোনা আগে না খেতে বসতাম আর ঝপাঝপ খেয়ে কিন্তু উঠে যেত, এখন বড্ড জ্বালায় আর বলো না। সবার খাওয়া হয়ে যাবে, ও বসে থাকবে। তো চলো, গরম গরম ভাত তরকারি দেরি করে একটু রান্না করেছি, আর হয়েও গেছে ঝপাঝপ, সেরম তো আর রান্না হলো না, ভাজা আর একটা তরকারি ভাত। তো জানি না, এই যে উচ্ছে ভাজা দিচ্ছি, আমার মেজো মেয়ে একটু নাটক করবে, খাবো না খাবো না, আর আমি বকে ঝোঁকে খাওয়াবো, এটা তো রোজই আমার লেগেই থাকে, উচ্ছে ভাজা খেতে চায় না। তারপরে এই যে মেয়েরা বসে এই ঘরেই টিভি দেখছিল, তো চলে এলাম এই ঘরেই খেতে। তো আমরা দেখবে আমরা ঘরের মধ্যেই খাই, কিচ্ছু করার নেই, ড্রয়িং রুমে বসি না, যেহেতু সবার হয়ও না তার কারণে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এখন এখন সন্ধ্যা না, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলার ভিডিওটা করতে পারিনি, শুয়েছিলাম একটু, কিন্তু ঘুমাইনি, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তারপরে দেখো চুল টুলগুলো আঁচড়ানি, পেতনির মতন লাগছে আমাকে, আর এদিকে হাই উঠছে ঘুমের জন্য। আর আমার বড়মশাই এখানে এই যে কলামালা পেয়ারা টিয়ারা নিয়ে এসে, এগুলো কিচ্ছু গুছায়নি, সব এনেই পড়েছিল। আর যখন এসেছিলো সন্ধ্যাবেলা একটু আলু কাবলি নিয়ে এসেছিলো, আলু কাবলি খেয়েছি, আর বলো না চা খাওয়া হয়নি, ওই জন্য দেখাতেও ভুলে গেছি, দেখানোও হয়নি। তো ওই জন্য এখন সব গুছিয়ে নিলাম, বাসন টাসন যাচ্ছিলো, আর এইগুলো কলা আর পেয়ারা টিয়ারাগুলো ঢেলে নিলাম। আর আমার বড়মশাই এই যে আসার সময় নিয়ে এসেছিলো তরকারিটা, মাকে ফোন করে বলে দিলাম ওর বাবা দাঁড়িয়ে আছে রাস্তায়, তুমি একটু তরকারিটা গিয়ে দিয়ে এসো, মেয়ে ভুলে যাবে তার কারণে। তো যাই হোক, এখন মেয়েকে ফোন তো দিই না, আমি ফোনটা নিয়ে নিয়েছি, না হলে বলে দিতাম বাপি তরকারি নিয়ে এসছে, তোরা দিদুর বাড়ি যেতে হবে না। কিন্তু ওর বাপি বেরিয়েছে, তারপরেই মেয়ে দিদুর বাড়িতে গেছে। এবার গিয়ে নাকি বমি টমি করেছে, আসলে নাগরদোল্লা চড়েছে তো, এগুলো যেগুলো পারবো না সেগুলো কী দরকার চড়ার বলো তো বন্ধুরা। ওর দিদু আবার এসে হাফ রাস্তা দিয়ে গেলো, বললো মেয়েটার খুব শরীর খারাপ, তুই নিয়ে যা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।